বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আমি সত্যবাদিতা, সত্য বললে তার গুণাগুণ, মানুষ তাকে কোন পর্যায়ে নিয়ে যায়, মানুষ তাকে কেমন ভালোবাসে, কেমনভাবে শ্রদ্ধা করে, সেই প্যাসেজ আকারে আমি তাই একটা প্যাসেজ তুলে নিয়ে এসেছি। উইদাউট ক্লুজ, পার্ট নাম্বার 4, part-5। আজকে আমি তোমাদের সামনে সেটা নিয়ে ক্লাস উপস্থিত হয়েছি। এখন লর্ড ভালো করে দেখো, আমি যেটা বলবো তোমার অবশ্যই অনুসরণ করবে। বোর্ডের দিকে আমি যেটা বলবো সেটাও, আমার কথাটাও খুব মনোযোগ সহকারে শুনবে। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটন বাজিয়ে দেবে এবং অন্যান্য কাছে শেয়ার করে দেবে। আশা করি তোমাদের জন্য আমি এমনি ইম্পর্ট্যান্ট, তোমরা যেটা বুঝো না, খুব কম বুঝো, অনেকেই বুঝোই না, সেই সব ক্লাস নিয়ে আমি তোমাদের জন্য উপস্থিত হই। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, আমি বিস্তারিত বর্ণনা করি, সেগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়, যাতে তোমরা অবশ্যই বুঝতে পারো। সেই জন্য আমি চেষ্টা করি ভালো করে বোঝানোর জন্য। বাকি আল্লাহ ভরসা, আল্লাহ আমার যেটুকু সামর্থ্য দিয়েছে, বোঝার তৌফিক দিয়েছে, সেইটুকু দিয়ে আমি তোমাদেরকে বোঝাই। তোমরাও আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে। দেখো, আর কথা না বাড়ি কাজে আসা যাক। দেখো, ফুলনেস, ট্রুথফুলনেস, এটা ওয়ানটা সরি, এটা টি হবে TRU TH, ট্রুথফুলনেস, এটা TRU, ট্রুথফুলনেস, সত্যবাদিতা, ইজ এ গ্রেট ভার্চু। দেখো, ইজ এ আর্টিকেল রয়েছে, এই ভার্চুটা নাউন, ভার্চু নাউন। তার আগে কি বসবে তোমাদের আমি বারবার ক্লাসে বলেছি, নাউনের আগে যেহেতু অ্যাডজেক্টিভ বসে, তারপরে অ্যাডভার্ব বসে, কিন্তু নাউনের পূর্বে একটা গ্যাপ আছে। এই গ্যাপে শুধু কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে কি হবে? সত্যবাদিতা একটা ড্যাশ গুণ। তাহলে এখানে কি হবে? সেটা যে কোনো, তোমরা যেগুলো বড়, মহান, এই ধরনের শব্দ এখানে পূরণ করে, এই ধরনের শব্দ বসে তোমরা বাক্য এই শূন্যস্থানে পূরণ করবা। তাহলে এখানে দুইটার ভিতরে যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারো, গ্রেটও ব্যবহার করতে পারো বা নবলও ব্যবহার করতে পারো। তোমরা এটাই ব্যবহার করো, NOBLE, নবল। নবল মানে মহৎ, গ্রেট মানেও বড়, গুণ। তাহলে এখানে নবলও ব্যবহার করতে পারবা বা গ্রেটও ব্যবহার করতে পারবা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দেখো, ইট ইজ ড্যাশ টু বি, টু বি দ্য নোবেলেস্ট। দেখেছো, দ্য নোবেলেস্ট অফ অল ভার্চু। এখানে দেখো, তাহলে অফ অল ভার্চু, এখানে অ্যাডজেক্টিভ, এখানে অল, এটাও প্রোনাউন, অফ দ্য নোবেলেস্ট। আর এখানে দেখো, ইজের পরে এখানে টু সহ ভার, যার জন্য এটাকে টু সহ ইনফাইনিটিভ ভার বলা হয়। ইনফাইনিটিভ ভার অনেক সময় মানে দুইটা কাজই করে, কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, কখনো ভার্বাল নাউনেরও কাজ করে। তাহলে ভার্বাল নাউন হলে এখানে অ্যাডজেক্টিভ হবে, যেহেতু ভার্বাল নাউন যদি এখানে ব্যবহার করা হয় টু বির পরেও, টু বির পরে যদি গ্যাপ থাকে সেটাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, কিন্তু এখানে দি নোবেলেস্ট অলরেডি অবজেক্টিভ ব্যবহার হয়ে গেছে এবং টু বি এটা মানে ভার্বাল নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে তোমাদের একটা ভার ব্যবহার করতে হবে, এইটা ভার, এটা ব্যবহার করতে হবে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে। সেটা কি ব্যবহার করতে হবে? দেখো, ইট ইজ, সেটা দুইটা দিয়ে ব্যবহার করতে পারো। এটাকে কনসিডার ব্যবহার করতে পারো। কনসিডার মানে বিবেচনা, কনসিডার মানে বিবেচিত, কলি কন CON, কন ডি, কনসিডার, ই ডি যোগ করে দিলে পাস পার্টিসিপল হয়ে যাবে এবং অ্যাডজেক্টিভে কাজ করবে।
এখানে কনসিডারেড ব্যবহার করতে পারো বা রিগার্ডেডও ব্যবহার করতে পারো। আবার রিগার্ডেড রিগার্ড আর রিগার্ড জিআর রিগার্ডেড ইডি রিগার্ডেড এটাও ব্যবহার করতে পারো। রিগার্ডেড এটাও সম্মানিত আর এটাও বিবেচিত। তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, কনসিডারেড বা রিগার্ডেড এটাও ব্যবহার করতে পারো। তাহলে দেখো, তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। ইট ইজ এর পরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এই পাস্ট পার্টিসিপলটা কি হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপরে দেখো, ইট ডোনেটস দ্য মেন্স অ্যাবিলিটি অফ ড্যাশ দ্য ট্রুথ। তাহলে এখানে টিএইচ এটা দি ব্যবহার করা হয়েছে, এটা ফুল স্টপ। তাহলে দা যখন ব্যবহার হয়েছে তাই অবশ্যই এটা নাউন, আর নাই কোনো শব্দ নেই, তারপরেও নাই, তাহলে এটা নাউন। এবং দেখো অ্যাবিলিটি অফ ড্যাশ এটা কি ব্যবহার করতে হবে? সবসময় জানো অপের পর যে শব্দটা বসবে সেইটা অবশ্যই নাউন বসে, কিন্তু অলরেডি নাউন তো বসানো হয়ে গেছে। এখানে নাউন তো আর বসবেই না। অ্যাবিলিটি এটাও নাউন, আইটিওয়াই এটা চিহ্ন, আইটিওয়াই এটা নাউন, এবং এটা টিএইচ চিহ্ন এটাও টুরু দেখো TRU যে ভার্চু এটা গুণ, এটা নাউন, কিন্তু টুরু মানে সত্য, টুরুথ শুধু সত্য, সেটাকেও নাউন। এখানে টিএইচ দিয়ে ব্যবহার করলে একদম নিশ্চিত এটা নাউন। টিএইচ ফাইল করে সেটা নাউন ব্যবহার করা হয়। আইটিওয়াই তাহলে এটাও নাউন। তাহলে এবার অফ এখানে নাউন হয়, কিন্তু দি ট্রুথ নাউন ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ আর্টিকেল দা ব্যবহার হয়েছে, তার মানে এটা নাউন। তারপরে তার কোনো শব্দ নেই, তার মাঝে আর কোনো শব্দ নেই, তাহলে এটা অবশ্যই নাউন। তাহলে এখানে আর নাউনটা বসবে না, কি বসবে? এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে। সে ভার্বটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। কিস কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। সেটা কি দেখো ভালো করে, এখানে দুইটা শব্দ ব্যবহার করতে পারো, যে টকিংও ব্যবহার করতে পারো, TALKING টকিং বা টেলিংও ব্যবহার করতে পারো, টকিংও ব্যবহার করতে পারো। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারলে। দিস ভার্চু দেখো এটা দিস ভার্চু এটি গুণ, এটা দিস পসেসিভ, ভার্চু নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে অ্যাডজেক্টিভ যখন হয়ে গেল তখন এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে, এ ম্যান, নাথিং। তাহলে এ ম্যান, এখানে নাথিং বাট এটা একটা ফ্রেজ। তাহলে এই ম্যান যখন ব্যবহার করা হয়েছে এখানে দিস ভার্চু, তাহলে এখানে অবশ্যই একটা ভার্ব ব্যবহার করতে হবে। সেই ভার্বটা কি হবে? তাহলে কি সত্য একজন মানুষের কাছে কি হয়? দামি হয়। তাহলে কোস্ট দামি, COSTS থার্ড পারসন, দিস ভার্চু থার্ড পারসন বলে যোগ করা হয়েছে, অর্থাৎ এই সত্যটি মূল্য একজন মানুষের কাছে, কিন্তু নাথিং বাট কিন্তু অনেক উপার্জন তার কাছে অনেক কিছু। ফর এক্সাম্পল ইট কামস এ ম্যান উইথ দেখো ড্যাশ ড্যাশ অ্যান্ড ডিগনিটি। এখানে দেখো উইথের পরে যেহেতু এন দ্বারা একটা সাবজেক্ট ডিগনিটি, যে ITY এটা নাউন, এখানে ব্যবহার করছে ITY এটা নাউন, এটাও দেখো ITY, তাহলে এটাও নাউন। এন দ্বারা দুইটা নাউনকে কনজাংশন হিসাবে এনটা ব্যবহার করা হয়েছে, তাহলে এখানেও যে শব্দটা বসবে সেটা নাউন বসবে। তাহলে এখানে কি হলো? উইথ ব্যবহার তো অলরেডি হয়ে গেছে, তাহলে উইথ যখন ব্যবহার হয়েছে, এখন তোমরা হয়তো বলতে পারো এখানে তো নাউন আছে, তাহলে এখানে কেন নাউনটা বসবে না? কারণ এখানে এন দ্বারা কনজাংশন হিসেবে ব্যবহার করেছে এন, এই জন্য এখানে নাউন ছাড়া অন্য কোনো কিছুই বসবে না। এবং যেমন টকিং, এখানে ওইখানে অফ ছিল, এখানে টকিং ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে দি ট্রুথ ব্যবহার করেছে। এখানে এন দ্বারা কোনো নাউনকে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়নি, এই জন্য এন যখন ব্যবহার করা হয়েছে তখন এটা ডিগনিটি
মানে মর্যাদা। এখানে তুমি আরেকটা ব্যবহার করতে পারো সম্মান, সম্মান এবং মর্যাদা। তাহলে এখানে কি হবে, রেসপেক্ট ব্যবহার করতে পারবা, আর ই এস টি, রেসপেক্ট, পি ই সি টি, রেসপেক্ট অথবা অনার, এইচ ও এন ও ইউ আর, অনার, এটাও ব্যবহার করতে পারবা। আশা করি তোমাদের কাছে খুব এটা সহজে বুঝতে পারবে।